ওহ, পথ যেন আর ফুরোতেই চায় না। হাঁটছি তো হাঁটছি। এই তো এসে গেছি। ওই দূরে আমাদের গা দেখা যাচ্ছে। লম্বা লম্বা পায়ে আরো কিছুটা পথ চলো, দেখবে দূরটা কাছে এসে গেছে। যতটুকুন পা ততটুকুনি তো লম্বা হবে নাকি? কি যে কথা বলো না, শুনলে আমার এ- এ গেল 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 গেল, সব গেল। একটা কাজ যদি তোমায় দিয়ে হয়, মিষ্টিগুলো সব মাটিতে পড়ে গেল। ও, রসগোল্লা পড়ে যাওয়ায় তোমার মায়া হচ্ছে না? আর এই যে আমি পড়ে গেল সেই বেলা। ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল। আহা, বয়স্ক মানুষ বলে কথা। ও ও আমি বয়স্ক মানুষ না? তোমার কথা কে বলেছে? আমি বলছি আমার মা বাবা, মানে তোমার শ্বশুর শাশুড়ির কথা। গোকুলগঞ্জের রসগোল্লা খেলে ওরা কত খুশি হতো। সত্যি ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল। আর আর এই যে আমি বিচ্ছিরি ভাবে পড়ে আছি সেই বেলা। ও বাবা, আমার কোমর, আমায় তোলো তোলো গিন্নি। আর ঢং করতে হবে না, ওটো ওটো, আরো 2 পা চলে খালি হাতে ওটো গিয়ে শ্বশুর বাড়িতে। ছি 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 ছি, লজ্জা লজ্জা। কেন কেন তোমাদের গায়ে আর মিষ্টির দোকান নেই বুঝি? থাকলে কি আর এত হাপিত্তেশ করতুম? নাও চলো এবার। ইস, ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল। তোমায় আরো একটু তরকারি দেই বাবা? না না, থাক থাক, আমার খুব লজ্জা করছে মা। কিসের লজ্জা? না মানে আপনাদের জন্য কিছু আনতে পারলাম না, তাই। সে তুমি কি করবে বলো? ইচ্ছে করে তো আর আচার খাওনি। ঠিক বলেছেন মা, আপনার মতো মিনতিও যদি আমায় একটু বুঝতো। কেন? সে কিছু বলেছে বুঝি তোমায়? না, বলবে না। এক হাড়ি মিষ্টি পথে গড়াগড়ি খেলো। কত আশা করে নিয়ে আসছিলুম, কানার মতো চলে দিন দুপুরে আচার খেলো। সত্যি ব্যাপারটা কিন্তু বড় বিচ্ছিরি হয়ে গেল। মা, আপনিও এই কথা বলছেন? আমি তো তোমার কথা ভেবে বলছি বাবা, তোমার লাগেনি তো? লেগেছিল।